টাটা টাটা, পরশুদিন চলে আসবো, থাকো। আজকে আমি গাড়িতে লাগেজ নিয়ে যাব না, মানে বাইকে লাগেজ সেটআপের কোনো ঝামেলা নেই। এই দাদার গাড়িতেই, যেহেতু গাড়িটা যাচ্ছে গাড়িতেই লাগেজটা লোড করে দিচ্ছি, পুরো হ্যাসেল ফ্রি ভাবে যেতে পারবো। চলো কোল্ড স্টার্টটা দেওয়া যাক। বেরোচ্ছি আজকে উড়িষ্যা ধুবলাগুড়ির উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেল আজকে বেরোতে। আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা জানুয়ারির ফার্স্ট ট্রিপ। জানুয়ারির ফার্স্ট ট্রিপ মানে এই বছরের 2026-এর ফার্স্ট ট্রিপ শুরু হচ্ছে। তো গত বছর অনেকগুলো পাহাড়ের ট্রিপ করেছি, মোটামুটি 7-8টা মতো পাহাড়ের ট্রিপ করেছি। তো এবছর একটু মনে হলো শান্ত সি বিচে কিছুটা টাইম স্পেন্ড করি। অ্যাকচুয়ালি আমি একা যাচ্ছি না, আমাদের একটা কার যাচ্ছে গ্র্যান্ড ভিটারা, ওটাতে 4জন মতো আছে। এখান থেকে বেরিয়ে আমরা অ্যাকচুয়ালি কোলাঘাটে গিয়ে সবাই মিট করব। স্টার্ট করতে করতে প্রায় 9টায় বেজে গেছে, 9টা 5। এই কল্যাণী থেকে স্টার্ট হলো। আজকে গাড়ির ককপিটটা একটু চেঞ্জ। আজকে আমি হিমালয়ান 450 নিয়ে বেরিয়েছি। ঈশ্বরগুপ্ত সেতুতে উঠলাম। এটা অ্যাকচুয়ালি হতে চলেছে গ্রুপ রাইডই হবে, বাট আমি এখান থেকে কোলাঘাট পর্যন্ত একাই যাচ্ছি। তারপর ওখান থেকে আমাদের অ্যাকচুয়ালি সকালে একটা গ্র্যান্ড ভিটারা বেরিয়েছে কিছুক্ষণ আগে, তো একটা 4 হুইলার যাচ্ছে, হিমালয়ান 450 যাচ্ছে, আমার ট্রাম্পের স্পিড T4 যাচ্ছে। টোটাল 2টো বাইক আর একটা 4 হুইলার নিয়ে আমরা যাচ্ছি। আমাদের আজকে রুট হতে চলেছে, আমি এখান থেকে দিল্লি রোড উঠবো, দিল্লি রোড থেকে সোজা যাবো ডানকুনি হয়ে কোলাঘাট থেকে খড়গপুর হয়ে ওরা উড়িষ্যা ঢুকে ধুবলাগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের ঈশ্বরগুপ্ত যে সেতুটা, প্রায় কাজ অনেকটাই কমপ্লিটের পথে। হয়তো সামনে নেক্সট ইয়ার হয়তো শুরু হয়েও যেতে পারে। তো আমি বেসিক্যালি কোলাঘাট গেলে এই রুটটাই ধরি, এটা আমাদের খুব ইজিয়েস্ট রুট। জাস্ট কল্যাণী থেকে গঙ্গাটা পার করেই দিল্লি রোড পাওয়া যায়, মগরা দিয়েই একদম দিল্লি রোড পাওয়া যায়। দিল্লি রোড ধরে একদম টান ডানকুনি। রাস্তায় আজকে ভালোই জ্যাম আছে, ভিড় ভালোই আছে। দেখি হাইওয়েতে উঠে আমাকে গাড়িতে ফুয়েল আপও করতে হবে। আর হিমালয়ান 450 রাইড রিভিউ কেমন সেটাও তোমাদের সাথে 9টা 20 নাগাদ এখান থেকে স্টার্ট করেছি। এখন দেখা যাক কতক্ষণ লাগে। সবই সকালবেলা দাদার গ্র্যান্ড ভিটারাতে করে পাঠিয়ে দিয়েছি, তো ওই জন্য লাগেজ আর আজকে কোনো ঝামেলা নেই। আজকে জাস্ট হ্যাসেল ফ্রিভাবে রাইড করবো, লাগেজ বাঁধা খোলার কোনো ঝামেলা নেই। জাস্ট একটা হাইড্রেশন ব্যাগ নিয়েছি, আর ওই ক্যামেরার টুকটাক কিছু কভার চার্জারগুলো নিয়ে নিয়েছি ব্যাগে। দেখতে থাকো ভিডিওটা, পরপর আপডেট দিতে থাকবো। যে কোনো রাইডে সকালেই বেরোই, বাট আজকে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলোকে সব কমপ্লিট করে বেরিয়েছি 9টা 20-25 নাগাদ কল্যাণী থেকে।
এখন বাজে 9:36। আমরা এই সুগন্ধ মোড় ক্রস করছি। ইন্ডিকেটার দুখানা হ্যাজার্ড জ্বালিয়ে, অদ্ভুত। হ্যাজার্ডের কি মানে তাইও জানে না। আমাদের গ্র্যান্ড ভিটারাটা সকালে 7টায় বেরিয়ে গেছে। দাদাকে এয়ারপোর্ট থেকে পিক করে একদম সোজা কোলাঘাটে গিয়ে আমরা সবাই মিট করব। ওদেরও কলকাতা থেকে আসতে টাইম লাগবে, এখন যেহেতু অফিস আওয়ার্স, ওরা জ্যাম কিছুটা পাবে। আমরা বিচ বলতে নিয়ারেস্ট যে বিচটা বুঝি সেটা হচ্ছে দীঘা, পুরী। তো চাইছিলাম যে একটু অন্যরকম, একটু অফবিট দেখে কোনো বিচে যাব যেখানে ফাঁকা থাকবে। তার জন্যই আমাদের এই লোকেশনটাকে চুজ করা। ম্যাক্সিমাম রিভিউতে দেখলাম জায়গাটা ভীষণ ভালো। তো এখন দেখা যাক, গিয়ে দেখলে বুঝতে পারবো যে কতটা শান্ত, কতটা নিরিবিলি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ফুয়েল আপটা করে নিই। ফুল করো, ফুল করো। হয়ে গেল আমাদের ফুয়েল আপ। এয়ার প্রেশার, চেন লুপ সবই করে রেখে দিয়েছি গাড়িতে, তো এগুলোর জন্য এক্সট্রা সময় নষ্টের ব্যাপার থাকবে না। হিমালয়ান 450 নিয়ে লং রাইডে কতটা কমফোর্টেবল, রাইড রিভিউ সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। রয়্যাল এনফিল্ডের সব থেকে প্রিমিয়াম বাইকগুলোর মধ্যে একটা বাইক হচ্ছে এই হিমালয়ান 450। যেরকম গাড়িতে ফিট ফিনিশ, সেই রকম গাড়ির টর্ক, সেই রকম গাড়িতে পাওয়ার জেনারেট করে। বুঝতে পারছি না জ্যাম কতটা পাবো, মনে হচ্ছে ডানকুনিতে জ্যাম পাবো। আমাদের আজকে পৌঁছাতে পৌঁছাতে বিকেল তো হয়েই যাবে, 4:30 5টা তো বেজেই যাবে। হিমালয়ান 450 আগেও ক্রুজ করেছি। এই গাড়িটা 100 থেকে 110-20 স্পিডে খুব ভালো ক্রুজ করা যায়, ভীষণ ভালো ক্রুজ করা যায়। হ্যান্ডলিংও খুব সুন্দর। রাস্তা দুর্দান্ত রাস্তা। শীতের দিনে রাইড করার মজাটাই আলাদা। আর সাথে যদি থাকে এরকম একটা পাওয়ারফুল মেশিন, জাস্ট আলাদা। ভীষণ এনজয় করছি আজকের রাইডটা। কিন্তু এই রাস্তাটা জাস্ট অসাধারণ। টানা খড়গপুর পর্যন্ত এই রাস্তা দুর্দান্ত রাস্তা। 135-এও ক্রুজ করবো, গাড়িটা অদ্ভুত ভাবে স্মুথ। ওই যে আমাদের গাড়ি দেখতে পেয়েছি সামনে। আমরা খড়গপুর থেকে মোটামুটি 20 কিলোমিটার মতো আগে আছি। তার গাড়ি দাদা ক্রুজ করছে, আমাদের গোটা গ্রুপ এখানে বসে আছে। ওই যে সপ্তর্ষিদা, ওখানে সৌভিক, আর এই দাদা রাশিয়া থেকে এসছে।
আর শুভদা গাড়ি চালাচ্ছে, নতুন গাড়ি, ফার্স্ট লং ড্রাইভ চলছে আমাদের। আর ওদিকে সপ্তর্ষিদা ভিডিও করছে, আমার পার্সোনাল ফটোগ্রাফার সপ্তর্ষিদা। ফাঁকা রাস্তা বলে করছি। এই গাড়ির হুইল বেসটা আমার অসাধারণ লাগে, অসাধারণ।